সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। ইরান দীর্ঘদিন ধরে তার পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ববাসীর নজর কাটছে। নানা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান তার পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রেখেছে। এই পথে তার অন্যতম বড় মিত্র রাশিয়া, যে প্রযুক্তি ও কৌশলগত সমর্থন দিয়ে ইরানের সামর্থ্য বৃদ্ধি করছে। কিন্তু এ কারণেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কারণ ইরানের শক্তি সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে তারা। এখন প্রশ্ন, এ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এবং তার প্রভাব কেমন হতে পারে? অন্যদিকে ইরান কি সত্যি পিছিয়ে যাবে, নাকি তাদের দৃঢ় সংকল্পের ভিত্তিতে নতুন ইতিহাস গড়বে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্যের আকাশে গাঢ় হতে থাকে যুদ্ধ নামের কালো মেঘ। হঠাৎই যেন তা ভেঙে পড়ে ইরানের ওপর। ইরান ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়া যুদ্ধের প্রকাশ্য বিস্ফোরণ ঘটে। কয়েক দশকের দ্বন্দ্ব খোলাখুলি সংঘাতে রূপ নেয়। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নতুন এক বিপর্যয় ডেকে আনে। শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। সত্যকে ধ্বংসের নাম যুদ্ধ, আবার মিথ্যের প্রতিবাদের নামও প্রতিরোধ যুদ্ধ। যে নামেই ডাকা হোক না কেন, যুদ্ধ সভ্যতার মহাশত্রু, মানব জীবনের শত্রু। নির্বিচারে মানুষের রক্তের সাগর বানায় এই বিশ্বভূমিতে। সেই রক্ত ঝরানো যুদ্ধ ছিল ইরান ইসরায়েলের মধ্যে। ইসরায়েলের পক্ষে অংশ নেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, আর ইরান একা বুক চিতিয়ে লড়াই করে গেছে। ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়েছে ইরান। বাকি বিশ্ব নীরব দর্শকই থেকেছে। এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল। তবে ইরানের হামলার বিপক্ষে মত দিয়েছে চীন, রাশিয়া। ইরানের সাথে রাশিয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এই দুই দেশকে সবসময় সন্দেহ ও বিভ্রান্তির দৃষ্টিতে দেখে থাকে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই। ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তারপরও রাশিয়া ইরানের পারমাণবিক ও সামরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এরই মধ্যে ইরান রাশিয়ার সাথে 20 বছর মেয়াদী সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। ইরান ও ইসরায়েলকে বরাবরই দুই চোখে দেখে থাকে পশ্চিমারা। এই যেমন পরমাণু ইস্যু। ইরান পরমাণু কর্মসূচির কারণে নানান নিষেধাজ্ঞায় জর্জরিত। যদিও এখনো ইরান কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করেনি বা এমন কোনো তথ্য প্রমাণও পায়নি আইএইএ। অন্যদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ধারণ করে থাকা একটি দেশ, অর্থাৎ ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা রয়েছে। তারপরও পশ্চিমা শক্তিগুলো কখনোই এ বিষয়ে প্রশ্ন তোলেনি, বরং ইসরায়েলের বর্বরতার ন্যাক্কারজনক সমর্থন দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে কোটি কোটি ডলারের অস্ত্র সরবরাহ করছে পশ্চিমা পরাশক্তিরা। আর এই অস্ত্র দিয়ে নিরীহ ফিলিস্তিন জনগণের ভূমিতে তাদের অধিকার হরণ করে চলেছে বেনিয়ামিন নেতানিয়াহু। মানুষ নিধন আর দখলের খেলায় মেতে উঠেছে নেতানিয়াহু সরকার। পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের পরমাণু কর্মসূচি অবিরত এগিয়ে চলছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের তীব্রতায় তেহরান তেল আবিবকে নরকের কূপে পরিণত করেছে। এই সংঘাতের পেছনে ইরানের মূল মিত্র দুটি শক্তিধর রাষ্ট্র হল চীন ও রাশিয়া। বেইজিং থেকে সরাসরি J-10C যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সামরিক ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। ইরানের মিসাইল ভান্ডারের সাথে চীনের এই সমরাস্ত্র সরবরাহ ইরানের প্রতিরক্ষা খাতকে সুদৃঢ় করেছে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে উঠেছে। তবে ইরানের শক্তির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া।
ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় শতাধিক রুশ বিজ্ঞানী কাজ করছেন, যাদের মেধা ও প্রযুক্তিগত সহায়তা ইরানের পরমাণু কর্মসূচিকে সমৃদ্ধ করছে। এই ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমাদের জন্য এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমারা যখন ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, তখন রাশিয়া ইরানের প্রতি তার সমর্থন দিয়ে নিজেদের কৌশলগত অংশীদারিত্ব রক্ষা করছে। একই সঙ্গে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। রাশিয়া ইরান সম্পর্কের ভিত নড়বড়ে করতে পশ্চিমারা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা গণমাধ্যম এক্সিসের খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বার্তা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, অর্থাৎ জিরো এনরিচমেন্ট। এ পদক্ষেপ পারমাণবিক কর্মসূচি স্থগিতের মতোই। বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে তেহরান এ তথ্য সরাসরি অস্বীকার করেছে। একই সঙ্গে রুশ প্রশাসনও এই দাবিকে অপমানজনক হিসেবে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি উত্তেজনা বাড়িয়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছে। এটি একটি রাজনৈতিক মানহানিকর প্রচারণার অংশ বলেও মনে করে রাশিয়া। মস্কো কয়েক দশক ধরে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বিকাশকে সমর্থন করে আসছে। গেল জুনে রুশ প্রেসিডেন্ট মিস্টার পুতিন পুনরায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বিকাশ ও ব্যবহারের ওপর সমর্থনের কথা ঘোষণা করেছেন। ক্রেমলিন প্রকাশ করেছে, তারা প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়া সক্রিয় অংশীদার। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র 200 জনের বেশি রুশ বিজ্ঞানী কাজ করছেন, যারা বিভিন্ন গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। রাশিয়া শুধু বিজ্ঞান ও প্রযুক্তি সরবরাহে সীমাবদ্ধ নয়, ইরানের নতুন 2টি পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য পরিকল্পনা করছে। অন্যদিকে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। এমন প্রস্তাব এরই মধ্যে ইরানকে দিয়েছে রাশিয়া, যা ইরানের শক্তি উৎপাদনে বিপ্লব ঘটাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাই ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনায় কোনো আপোষ হলে রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা মস্কোর জন্য বড় ঝুঁকি। কিন্তু ইরান এই ঝুঁকি নেবে কি, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়া একটি প্রস্তাব দিয়েছিল, যেখানে বলা হয়েছিল ইরানের 3.6% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রাশিয়ায় স্থানান্তর করা হবে। তবে ইরান তার সার্বভৌম অধিকার রক্ষা করতে কঠোর অনড় অবস্থান নিয়েছিল। সামরিক ও কৌশলগত বিশ্লেষকরা মনে করেন, এই প্রস্তাব বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটি ইরানের সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতির উপর সরাসরি হস্তক্ষেপ। সময়ের সাথে সাথে বিশ্ব রাজনীতির মোড় ক্রমেই জটিল হচ্ছে। রাশিয়া, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি, ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির কেন্দ্রস্থলে দাঁড়িয়ে এই ত্রিমুখী সম্পর্ক বিশ্ব রাজনীতিতে নতুন জটিলতা তৈরি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি সত্যি পিছিয়ে যাবে, নাকি তাদের দৃঢ় সংকল্পের ভিত্তিতে নতুন ইতিহাস গড়বে? এই উত্তরের জন্য আন্তর্জাতিক পরিসর ও ভবিষ্যতের কূটনৈতিক কর্মকাণ্ড মনোযোগের দাবি রাখে বলে মনে করা হয়ে থাকে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সীমাহীন। ইসরায়েল তেহরানকে অস্তিত্বের জন্য প্রধান হুমকি হিসেবে মনে করে, তাই তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছে। গেল জুন মাসে ইরানে হামলার মাধ্যমে তা ধ্বংসেরও চেষ্টা করেছে। ইসরায়েল শুধু একাই নয়, এই হামলায় যোগ দেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংকার ব্লাস্টার দিয়ে রীতিমতো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাও চালায় তারা। আর ইসরায়েল ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজন রাজনীতিবিদদের হত্যাও করে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে
তীব্র আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। বিশেষ করে যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না, এর আগে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্প প্রশাসন আবার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা পরমাণু চুক্তিতে ফিরে আসার জন্য আলোচনার দরজা খুলে রেখেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথাই বলছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ পরমাণু উপদেষ্টা আলী লারিজানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোর ক্রেমলিনে বৈঠক করেছেন। ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে এবং মস্কো তেহরানকে নানা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। এবার তাই জনমনে নতুন করে প্রশ্নের উকি দিচ্ছে, তাহলে রাশিয়াকে সাথে নিয়ে এবার ইরান পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে কি? যদিও ইরান বারবারই বলে আসছে তেহরান শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে ইরানের বৈধ অধিকার রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে কোনো নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিলে তা ধ্বংস করা হবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মিস্টার ট্রাম্প লিখেছেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস অথবা ধ্বংস করা হয়েছে। এগুলো আবার কাজে লাগাতে বছরের পর বছর সময় লাগবে। ইরান যদি তা করতে চায়, তাহলে 3টি ভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করা হবে। এর মাঝেই ইরানের সাথে ইউরোপের 3 শক্তিধর দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা শুরু হচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আবারও নতুন কূটনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, তাহলে ইরানকে আলোচনা ব্যস্ত রেখে ফের কি ইসরায়েল ইরানে হামলা চালাবে? আর হামলা চালালে এবার কি জবাব দেবে ইরান? ইরানের পরমাণু কর্মসূচি ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে একটি জটিল পর্যায়ে নিয়ে গেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি। মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে দেশটি আজ দাঁড়িয়ে গেছে শক্তিধর রাষ্ট্রগুলোর সারিতে। এখন যদি তারা পরমাণু কর্মসূচিতে সফল হয়, তবে তাৎক্ষণিকভাবে পাল্টে যাবে বিশ্ব শক্তির ভারসাম্য, আর সেই সম্ভাবনাই উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে। আর তাই ইরানকে ঘিরে বিশ্ব রাজনীতির মোড় এখন ক্রমেই জটিল হচ্ছে। রাশিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী সম্পর্ক পারমাণবিক চুক্তি, ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির কেন্দ্রস্থলে এসে দাঁড়িয়েছে। আর সেই চক্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি আদৌ পিছিয়ে যাবে, নাকি সামনে চলার দৃঢ় সংকল্পে গড়বে নতুন ইতিহাস? এই প্রশ্নের উত্তর জানতে একটু অপেক্ষাই করতে হবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।